আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا অনেকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে বলে শিরক হয়ে যাবে। এরা বুঝে না, এরা শিরক কারে কইটি বুঝে না। আযান লাগা এই যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে আল্লাহকে ডাক দিবেন। এই ডাকটার উসিলা, ডাকটা হবে মহব্বতে। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। সবাই কি রাজি আছেন? এই বন্ধুরা, আপনারা রাজি আছেন? আজান দেন যেভাবে বলেন, যদি এভাবে নামাজ পড়তেন দোয়া ভাঙ্গা আরো 5টা মসজিদে দরকার হইতো। তাহলে আজান শুনলেন না, নামাজও পড়েন। কেন আজান দিচ্ছে একটু বলবো পরে। আবার কে আওয়াজটা কি জোরে হবে না আসতে হবে? হাইয়া আলাস সালাহ حي على الصلاة নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া সিনি اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما سبحان الله قدره প্রতিদিন আজানের ভিতরে মাহমুদা আসেনি? আরে আজানের পাশে নবীর নাম আসেনি? আজানটা কি জিরায় দেয় নাকি একসাথে দেয়? তো একসাথে চলমান প্রক্রিয়া। এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগানের পরেই নবীর স্লোগানটা লাগাই দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ইকামাতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরক নয়, বরং এটা পীরিতের বহিঃপ্রকাশ। এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। পীরিত মানে প্রেম, পীরিত মানে কি? এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। এই জন্য তারা বলে হাসরের মাঠে নবী নাকি বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? বলুন তো, নবীর কোনো গুনাহ আছে? আরে বড় করে নবীর কোনো গুনাহ আছে? যারা বলে নবী নাকি গুনার জন্য পেরেশান থাকবে, এরা কি সমাজের কোনো সভ্য সন্তান হতে পারে? হতে পারে? টাকা হলে সভ্য সন্তান হওয়া যায় না। সভ্য পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি হলো যারা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা টাকার ভান্ডেলকে লাথিও মারি না, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন। যারা বলে সুপারিশ করতে পারবে না, এদেরকে একটা দলিল দিচ্ছি। রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলায় কিন্তু হৃদয়ে আমি নবীর মহব্বত আছে, এর একটা প্রমাণ দেখাই দিমু। এই কালো গেঞ্জিওয়ালারে আপনি একটু দাঁড়ান, ফালাবদা দাঁড়ান না, ফাল দেন, তাড়াতাড়ি উঠেন, ধরেন মিয়া, হ্যাঁ উঠেন। আপনাকে আমি 2000 টাকা দিব অথবা আপনারা কেউ 5000 টাকা দিল, আপনি কি নবীরে গালি দিবেন? জোরে কোন। আপনাকে 10,000 দিলে কি আপনি গালি দিবেন? দেখেন কত আগ বলিছে, 50,000 দিলেও দিতাম না। এটার নাম ওই সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই জন্য দেখেন 50,000 দিল, নবীকে গালি দিবে না কেন? কারণ ও ভালো করে জানে নবী যদি না থাকে আমলের কোনো দাম। বাস একটু বসেন, এবার আসুন তো দেখি। একটা ছেলে নামাজ পড়ে না, পড়ছে পড়ার মতো পড়ে না, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই। এখন তার সবাই বলছে এই বেটা তুই কের সুন্নি রে, নামাজ পড়স না, রোজা রাখস না, নামাজ পড়ার মতো পড়স না, তারাবি নামাজ 5 দিন হলে 10 দিন পড়স না, তুই কি তাকস না কস? হ্যাঁ কো, আরে ভাই ফরি তো, তুমি কি তাকো না কো, তুমি নিজে বলুনি এই কথা বলে জায়গা। যখন পিছন দিক দিয়ে শুনে এই লোকটা আমার নবীর গালি দিছে, এই লোকটা কয় নামাজ পড়লি পড়ছি না পড়লি নাই, রোজা রাখছি রাখছি না রাখছি নাই, তুই আমার নবীর গালি দিছ, খুদ বাপ ডাহামো তোর একদিন আর আমার একদিন। এগুলো এই দেখেন, নামাজ না পড়লে গুনাহ হবে, ইবাদত না করলে গুনাহ হবে। রাসূল কয় গুনাহ কইরা ফলাইছে, তার হৃদয়ে আমি নবীর মহব্বত ছিল। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ করে ফেললো, আর শাফাআতি আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূল তাদের জন্য সুপারিশ করবেন, আমার সুপারিশ কবিরা গুনাহগারদের জন্য। ইশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 প্রকারের মানুষ শাফাআতের ফাইল ডিল করবে। এও আল্লাহর কাছে না, নবীর কাছে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। তারা ফাইল ডিল করবে আমার নূর নবীর কাছে। আর শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী সুপারিশ করবে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো? এই জন্য ঈসা নবী বলতেছে ওই যে সিংহাসনটা দেখা যায় ওখানে চলে যাও, ওই জায়গায় গিয়ে দেখবেন কেন তাহিরি নবী নবী বলে তুমি মোদের